বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব, অধ্যায় 3। প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে তোমাদের অধ্যায় 3-এর উপরে আগে আরও 2টা ক্লাস নেওয়া হয়েছিল। আজকে আমি আরেকটি ক্লাস করাচ্ছি, যেটা একটি অতিরিক্ত সৃজনশীল। তাহলে দেখো ক্লাসটা কি আজকে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল 147 বর্গমিটার। বাগানের বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। কি বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 147 বর্গমিটার। বাগানের বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা আছে। ক নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। ক নম্বর প্রশ্ন বলছে বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে বাগানের পরিসীমা নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে পাথর দিয়ে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। তাইলে ক নম্বর প্রশ্নে আমরা দেখি সমাধান। আমরা লিখব প্রথম কি, যেহেতু আমার দেওয়া আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? 147 বর্গমিটার সমান 147। আমি কি করতে হবে? আমাকে বলছে সেন্টিমিটারে, বর্গ সেন্টিমিটারে নিতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু এটা আমার বর্গ মিটার, তাহলে কি 100কে যদি বর্গ করি তাহলে কত হয়? 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখবো আমরা কত? 147 গুণ 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে 147-এর সাথে যদি আমি 10,000 গুণ করি তাহলে কত হয়? আমরা কি করব? 10,000-এর সাথে 147 কি করব? গুণ করব। যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা? 14,70,000 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত পাইলাম আমরা? 14,70,000 বর্গ সেন্টিমিটার। খ নম্বর প্রশ্ন বলছে বাগানের পরিসীমা নির্ণয় করার জন্য। তাহলে বাগানের পরিসীমা মনে করি আমরা কি, বাগানের প্রস্থ ধরলাম কত? x মিটার। সুতরাং বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত? যেহেতু বলছে আমার 3 গুণ, তাইলে x গুণ 3 মিটার সমান কত হইল? 3x মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল আমরা জানি, বাগান আয়তাকার বাগানের ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে 3x গুণ হইল x বর্গমিটার। তাহলে এই 3x আর x যদি গুণ করি তাহলে কত হয়? 3x স্কয়ার বর্গমিটার। প্রশ্ন মতে 3x স্কয়ার সমান হচ্ছে 147, বা x স্কয়ার সমান 147কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? দেখো 147 মধ্যে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 49। কিভাবে হচ্ছে? 14-এর মধ্যে 3 যায় 4 বার, 3 4 12, হাতে থাকে কত? 2 আর 7, তাহলে কত হয়? 27। 27-এর মধ্যে 3 যায় 9 বার, তাহলে কত পাচ্ছি? x স্কয়ার সমান হচ্ছে 49 মিটার। সুতরাং x সমান এটা বর্গমূল করলে কত হয়? 7। সুতরাং বাগানের প্রস্থ পাইলাম কত? 7 মিটার। সুতরাং বাগানের দৈর্ঘ্য কত হবে? 7-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে বাগানের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে কত হয়? 3 7 21 মিটার। আমরা জানি বাগান আয়তাকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সমান হচ্ছে 2 ইন্টু কত? দৈর্ঘ্য কত? 21 প্লাস প্রস্থ কত আমার? 7 মিটার। তাহলে সমান 2 ইন্টু 21 আর 7 যোগ করলে কত হয়? 28 সমান কত হয়? 28 দুগুণে কত হয়? 56 মিটার। সুতরাং বাগানের পরিসীমা কত পেলাম আমরা? 56 মিটার। গ নম্বর প্রশ্ন কি বলছে? প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে পাথর দিয়ে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। অর্থাৎ আমার এখানে রাস্তা কত টাকা খরচ হবে সেটাই আমার বের করতে হবে। তাহলে আমরা লিখব খ হতে পাই বাগানের দৈর্ঘ্য পাইছি কত? 21 মিটার এবং বাগানের প্রস্থ পাইছি কত? 7 মিটার। সুতরাং রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, যেহেতু রাস্তাটা আয়তাকার বাগানের বাইরে, তাই যোগ করতে হবে। আর ভিতরে থাকলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তাহলে কত লিখব? দৈর্ঘ্য সমান 21 যোগ 2 যোগ 2, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে 2টা সাইড বাগানে, তাহলে কত হয়? 21 যোগ কত? 4, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 এত মিটার সমান কত হয়? 21 আর 4 হচ্ছে কত? 25। তাহলে আমরা কত পাইলাম? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইলাম 25 মিটার।
রাস্তা সহ বাগানের প্রস্থ তাহলে কত লিখবো 7 যোগ 2 যোগ 2 তাহলে এত মিটার, তাহলে সমান 7 যোগ 2 আর 2 কত 4 মিটার, তাহলে কত হয় 7 4 কত 11 মিটার। সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত আমরা 25 আর 11 যদি গুণ করি তাহলে আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 25 আর 11 গুণ করলে কত হয় 275 বর্গমিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমার বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি মোট ক্ষেত্রফল যেটা আগে প্রথম যেটা দেওয়া আছে ক্ষেত্রফলটা বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 275 থেকে যদি 147 আমরা বিয়োগ করি তাহলে কত পাইতেছি 128 বর্গমিটার। সুতরাং 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হয় কত 5 টাকা। সুতরাং তাহলে 128 বর্গ মিটার রাস্তা বাঁধাতে খরচ হয় কত 128 এর সাথে যদি 5 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে কত হয় দেখো 640 টাকা। তাহলে আমরা কত পাইলাম 100, অর্থাৎ আমার রাস্তাটা বাঁধাই করতে কত টাকা খরচ হবে 640 টাকা। সুতরাং রাস্তা বাঁধাতে খরচ হয় কত 640 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি তোমাদের যে সৃজনশীলটা বোঝাইছি তোমরা বুঝতে পারছো। তোমরা এটা আবার যখন করবে দেখবে তখন খাতা নিয়ে সাথে সাথে অঙ্কগুলা করে নিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে আমাদের স্কুলে অ্যাসাইনমেন্টগুলা জমা দিবে এবং প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলা প্রতি সপ্তাহে নিয়ে যাবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলা 6 সপ্তাহ পর্যন্ত চলবে। তোমাদের বার্ষিক পরীক্ষার বিকল্প হিসাবে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, তাই তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অ্যাসাইনমেন্টগুলা করে স্কুলে জমা দিবে। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের পরবর্তী ক্লাস 9-এর যে রুল ওইটার সিরিয়াল অনুযায়ী অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।